গাজায় চলমান সহিংসতা রোধে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুদ্ধ শেষে ফিলিস্তিনি এই উপত্যকায় ইসরায়েলি দখলদারি উচিত হবে না বলেও মনে করেন তিনি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। সেখানে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান। কমলা ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের কথাও বলেন। তিনি মধ্যপ্রাচ্যে এমনভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা বলেন যাতে ইরান ক্ষমতাশালী হয়ে ওঠার সুযোগ না পায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত 41,252 ফিলিস্তিনি নিহত এবং 95,497 জন আহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস আক্রমণ চালায়। ইসরায়েলে হামাসের করা হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপর হামাসকে মোকাবেলায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ইউএস বেঙ্গল ডেস্ক।